এই ভুল প্রচলনটা আমাদের জি কোন সময় এটা বলা হইল? এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াত তো সবাই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নাজিল করেছেন তিনিও পড়েছেন, আমরাও পড়ি, সবাই পড়ে। আমি কথা বলছি, কোন মানুষ বিপদে পড়ছে, এটা বিপদ তো ইস্তিগফারের মাধ্যমেই তো বিপদ কাটে বান্দার। কোন সময় থেকে তাওবাতুন নাসুহা, বান্দা যখন গুনাহ করবে, গুনাহগার বান্দার জন্যই তো এটা আসছে। বান্দা গুনাহ করবে, ইস্তিগফার করবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো তাওবা করার মতো। যেমন তাওবা করলে, যেমন বান্দা এই রাস্তা দিয়ে একবার হেঁটে গেছে, এমন তাওবা করবে যে আমি আর জীবনে এই রাস্তা দিয়ে যেতে পারবো না বা যাব না। এই রাস্তা দিয়ে আর সে তার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় নাই। এটার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ বলবেন না? না না না, জি জি, আমি মূর্খ, আমি কোথাও জানি না, অসুবিধা নেই, বলেন। আমরা তোর বয়ান থেকে আমরা শুনি, জি জি, শুনে হেদায়ত হই, কোনো সময় তেরা করতে যাই, জি, তাওবাতুন নাসুহা ইসু চলে থাকি আইছে। আমার আলিমে কইছে। কোন আলিম বলছেন? আমরাই তো সমাজ আলিমে কইছি। আলিম তো সবাই, হ্যাঁ হ্যাঁ, আলিম তো অনেক আছে। কথা বুঝেন নাই? এই জন্য আপনাকে বেছে নিতে হবে হক্কানে আলিম কারা। আলিমের মধ্যে কিন্তু বহু ধরনের আলিম আছে, বহু কোয়ালিটির আলিম আছে। জি জি, আমার গুনাহ আমি আলিম নাই, অবশ্যই এর আলিম নাই, অবশ্যই আমরা উমি, হ্যাঁ, যান কইছে আমার গাড়ি বাঁধিস, ও আলিমে কই না, তাই আমার বুঝে দিছে তাওবাতুন নাসুহা। হ্যাঁ, এই জন্য তোবা 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 তো কইছিল আবার কোন কোন উপলক্ষে আইলো, ওরা কইছেন আপনার বুঝাইলো ওই সময় ইসুফ চলে গা, জি, হেমে পড়লা। না না, বাদ দিলাইছি আমরা, বাদ তো। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন তার নিজের নফসের সাথে বান্দা যখন জুলুম করে, বান্দা তো তখনই তাওবা করে, ঠিক কিনা বলেন? গুনাহ না করলে কি বান্দা এমনি এমনি তাওবা করে? হ্যাঁ না, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অন্যায় করে, বান্দা যখন নাফরমানি করে, নিজের নফসের সাথে জুলুম করে, বান্দার কলবটাকে একেবারে কালো বানিয়ে দেয়, এই সময় বান্দা তাওবা করে। আর বান্দার তাওবা যদি বিড়ালের তাওবার মতো তাওবা হয়, যে এই গুনাহ একবার করলাম আর করব না, একটু পরেই যে আবার ওই গুনাহ করে, তাহলে এই গুনার নাম, এই তাওবার নাম তাওবা হতে পারে না। তো ইস্তিগফার যে করবেন, ইস্তিগফার কেমন ইস্তিগফার করবেন? ইস্তিগফার যেমন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার আরেকটা ইস্তিগফার আছে, যে ইস্তিগফার কেউ যদি পাঠ করে কিতাবের মধ্যে পাওয়া যায়, তার গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তারপরও এই ইস্তিগফারের কারণে রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। সবাই আস্তাগফিরুল্লাহাল আযীম। আপনারা বলেন না, জোরে বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার আমরা করতে পারবো কিনা? জোরে বলেন পারবো কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে শুনুন ইস্তিগফারের ফজিলত কেমন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলিম ছিলেন। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন কোথাও মুসাফিরের জন্য, নিজের ব্যক্তিগত মুসাফিরের জন্য তিনি রওনা হয়েছেন। শীতের রাত্রি, পথিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। তিনি এক মসজিদের ভেতরে ঢুকলেন। মসজিদের ভেতরের মধ্যে ঢুকে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ কোন। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে মসজিদের মধ্যেই বসে থাকলেন।
বসে থেকে থেকে অপেক্ষা করতেছেন এশার আজানের জন্য। মুয়াজ্জিন যখন এশার আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন এশার আজান দিল, আজান দেওয়ার পরে জামাতের সময় হলো, নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো। তিনি নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ শেষ করার পরে যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক আলিম আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের বারান্দার মধ্যে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ কোন। নামাজের পরে আমরা তো অনেক মুসল্লির এই মসজিদে একটু সময় বসি, ঠিক কিনা বলেন? মসজিদের নামাজের পরে, নামাজ কমপ্লিট করার পরে মসজিদে কিছু সময় বসলে কি পাওয়া যায়? তৃপ্তি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। তো তিনি বসে আছেন, মুয়াজ্জিন সাহেব ফলো করতেছে। তারপরে এক সময় মুয়াজ্জিন সাহেব এসে বলল, আপনি যান না কেন? আপনি এখানে বসে আছেন কেন? তিনি বললেন, বাবা আমি তো চাচ্ছিলাম এই মসজিদের মধ্যে রাত্রিটা যাপন করব, রাত্রিটা থেকে ফজরের নামাজ আদায় করে তারপরে আমি চলে যাব। মুয়াজ্জিন ধমক দিল, যাও মিয়া, এখানে থাকা যাবে না। তো তিনি এই কথা না শুনেও তিনি বসে রইলেন। ভাবলেন একটু দয়া হয় কিনা তার। তিনি বসে রইলেন। আবার কিছু সময় পর আবার আসলো, আবার এসে ধমক দিল, আবার তিনাকে মসজিদ থেকে তাড়িয়ে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। কেরেশমা মাত্র শুরু হলো। শুনবেন ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। যখন আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন, শীতের রাত্রি, ঠান্ডা কনকনে শীত। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে। এমন সময় দেখলেন মসজিদ থেকে কিছু দূরে একটা রুটিওয়ালা তার চুলার মধ্যে আগুন ধরিয়ে রুটি সেখানে বিক্রি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রুটিওয়ালা আছে না, আমাদের বাজারগুলোতে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রুটিওয়ালা রুটি তৈরি করতেছে, তারপরে সে বিক্রি করতেছে, এই কাজগুলা করতেছে। তো তিনি ভাবলেন, মুয়াজ্জিন আমাকে মসজিদে থাকতে দিল না, আর সেই বেটা তো হচ্ছে রুটিওয়ালা, সে কি আমাকে তার চুলার পাশে বসতে দেবে? আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইরা শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই দোকানের পাশে গেলেন, যে বললেন, রে যুবক ভাই, আমি কি রাত্রিবেলা আপনার চুলার পাশে বসে কি রাত্রিটা কাটিয়ে দিতে পারি? সেই দোকানদার বলল, আমার কোনো অসুবিধা নাই, আপনি এখানে বসবেন, অসুবিধার কি? তিনি একটা সাহস পেলেন, তিনি বসে রইলেন এই জায়গার মধ্যে। তো তিনি বসে রইলেন, আর তিনি একটা জিনিস অবজারভেশন করতেছেন, ফলো করতেছেন, যে যুবকটা দোকানের মালিক, সেই যুবকটা যখন রুটির খামির আছে না, রুটির তৈরির যে খামির আছে, খামির গুলা যখন তৈরি করে, যুবকটা পরে আস্তাগফিরুল্লাহ। জোরে পড়েন, কি বলেন? আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি তৈরি করে পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার উপরে দেয় পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে যখন রুটি দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার যখন টাকা দেয়, টাকা হাতে নিয়ে পরে আস্তাগফিরুল্লাহ। টাকা ক্যাশে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। ক্যাশ থেকে কাস্টমারকে টাকা ফেরে আদায় পরে আস্তাগফিরুল্লাহ। এইভাবে তিনি ফলো করতে 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 যখন তিনার নিজের ভেতরে একটা হুলস্থুল শুরু হয়ে গেল, ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল। এই যুবক, এত সুন্দর টকবগে একটা যুবক, কাজ করে আর পরে আস্তাগফিরুল্লাহ, কাজ করে আর পরে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পরে পরে কি লাভ হলো? তিনি সেই যুবককে ডেকে বলেন, রে যুবক, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, বলতে পারি কিনা? সেই যুবক ডেকে বলেন, হুজুর বলেন। কিন্তু সেই যুবকটা এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় পায় নাই। সুবহানাল্লাহ। সেই যুবককে যখন তিনি বললেন, রে যুবক, তুমি কাজ করো আর পুরো আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, কাজ করার পর আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর মধ্যে কি এমন আছে আমাকে একটু বলো। সেই যুবক দোকানদার, সেই যুবকটা বলে, হুজুর শুনবেননি? তাহলে শুনেন, আমি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে করতে আমি দোকানদার, আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই রুটির দোকানদার যুবক যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, তাহলে আপনি আমি চাইলেই কি পারি না? কথা কোন, পারি কিনা? সেই যুবকটা বলে, হুজুর আমি ইস্তিগফার করতে 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 আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। এখন মুস্তাজাবুদ দাওয়াত বলতে কি বোঝায় এটাও তো জানার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নাই? মুস্তাজাবুদ দাওয়াত মানে হচ্ছে সেই যুবকটা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বললেন, তোমার কি সব আশা পূর্ণ হয়ে গিয়েছে? সেই যুবকটাকে বলে, হুজুর আমার সব আশা পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা আশা এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই। সেই আশাটা কি? হুজুর জিজ্ঞেস করলেন, সেই আশাটা কি? যুবক বলে, যুগ সৃষ্ট আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম অনেক শুনি, ওনার অনেক গুণকীর্তন শুনি, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ এখন পর্যন্ত আমি পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে যুবক রুটি দোকানি, তার দোকানে যেই ব্যক্তি গেলেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আচ্ছা যুবকটা কি এত দূরে গিয়ে ওনার সাথে দেখা করার প্রয়োজন ছিল? কিন্তু যুবকটা সেখানে যেতে হয় নাই, বরং সেই যুবকের রব, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে সেই দোকানি রুটি দোকানদারের কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দোকানিকে যখন প্রশ্ন করলেন, তোমার কি আর কোনো চাওয়া আছে নাকি? সে বলে, আমার একটাই চাওয়া অপূর্ণ রয়ে গেছে, যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ এখন পর্যন্ত আমি পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ পাওয়ার বাকি আছে। আল্লাহর ওলি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর কন্ট্রোল থাকতে পারলেন না, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন, কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সেই যুবকটাকে ডেকে বলেন, রে যুবক, তুমি কষ্ট করে আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয় নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি আর কেউ নই, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মধ্যে ফজিলত আছে না নাই? ও যুবক ভাইরা, জীবনে তো কত টাইম ওয়েস্ট করেছো ফেসবুকিং করে, কত সময় ওয়েস্ট করেছো ইউটিউবে ভিডিও দেখে। আরেকদল যুবক আছে কত সময় পার করতেছে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে, আছে না নাই? রে প্রিয় ভাইরা, দুটো হাত জোর করে দরার মাহফিল থেকে তোমাদের কাছে অনুরোধ করে যেতে চাই, এই ধরনের খারাপ কাজ থেকে বেরিয়ে আসো। তুমি যে কাজগুলা করবা সেই কাজগুলা তোমার সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। রব্বুল আলামিন ময়দানে মাহশর কিয়ামতের দিন তোমার আমলনামা যখন তোমার হাতে দেয়া হবে, তোমার আমলনামার সেই গুণকীর্তনগুলা, যে ভালো কাজ তুমি করেছো সেগুলাও দেখতে পাবা, যে খারাপ কাজগুলা তুমি সম্পাদন করেছো সেই খারাপ কাজগুলাও সেই রেকর্ডের মধ্যে আছে না নাই? রে যুবক ভাইরা শোনো, গুনাহ করেছ, ভুল করেছ, শয়তানের ধোঁকায় পড়েছ,
আমার প্রিয় যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দানিশীল মা বোনেরা শুনেন, গভীর রাত্রিতে তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে আল্লাহর কাছে একাকী কান্নায় ভেঙে পড়ুন, আল্লাহর কাছে মুনাজাত করুন, আল্লাহর কাছে মুনাজাত করুন। আল্লাহ তাআলা, জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি রে আল্লাহ। আল্লাহ তাআলা, আমার থেকে বড় গুনাহগার এই জমিনের উপরে, আসমানের নিচে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তাআলা, দয়া করে যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন, তাহলে জাহান্নাম ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। এইভাবে যদি কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন রে ভাইয়েরা, আর আপনার সেই চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, খোদার কসম করে বলছি, আপনার চোখের পানি নাকের ডগা পার হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার তাওবা কবুল হয়ে যাবে। তাওবাটা হতে হবে তাওবার মতো। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি আমরা কিভাবে তাওবা করব, রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তাওবা করো, তাওবা করার মতো তাওবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে আমাদের মতোই, পাঞ্জাবি টুপি, লম্বা টম্বা পাঞ্জাবি, আবা টাবা সব কিছুই আছে মাশাআল্লাহ। তারা এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে তারা বলে, এই যে আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নাসুহা ব্যক্তির মতো তাওবা করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা হুজুর, এখানে কি নাসুহা ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে? না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাওবা করো, তাওবা করার মতো তাওবা করো, তাহলেই আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই ভুল প্রচলনটা আমাদের জি কোন সময় এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াত তো সবাই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নাজিল করেছেন তিনিও পড়েছেন, আমরাও পড়ি, সবাই পড়ে। আমি কথা বলছি, কোন মানুষ বিপদে পড়ছে, এটা বিপদ তো ইস্তিগফারের মাধ্যমেই তো বিপদ কাটে বান্দার। কোন সময় তাওবাতান নাসুহা, বান্দা যখন গুনাহ করবে, গুনাহগার বান্দার জন্যই তো এটা আসছে। বান্দা গুনাহ করবে, ইস্তিগফার করবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো তাওবা করার মতো। যেমন তাওবা করলে, যেমন বান্দা এই রাস্তা দিয়ে একবার হেঁটে গেছে, এমন তাওবা করবে যে আমি আর জীবনে এই রাস্তা দিয়ে যেতে পারবো না বা যাব না। এই রাস্তা দিয়ে আর সে তার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় নাই। এটার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলবেন না? না না না, জি জি, আমি মূর্খ, আমি কোথাও জানি না, অসুবিধা নেই, বলেন। আমরা তোর বয়ান থেকে আমরা শুনি, জি জি, শুনে হেদায়ত হই, কোনো সময় টেরা করতে যাই, জি, তবুও তোর না সুয়া ইসু চলে থাকে আইছে। আমার আলিমে কইছে। কোন আলিম বলছেন? আমরাই তো সমাজ আলিমে কইছি। আলিম তো সবাই, হ্যাঁ হ্যাঁ, আলিম তো অনেক আছে। কথা বুঝেন নাই? এই জন্য আপনাকে বেছে নিতে হবে হক্কানে আলিম কারা। আলিমের মধ্যে কিন্তু বহু ধরনের আলিম আছে, বহু কোয়ালিটির আলিম আছে। জি জি, আমার গুনাহ আমি আলিম নাই, অবশ্যই এর আলিম নাই, অবশ্যই আমরা উমি। হ্যাঁ, যান কইছে আমার গাড়িতে বাদ দিছে, ও আলিমে কইলা তাই আমার বুঝিয়ে দিছে, তবু তুল না সুয়া। হ্যাঁ, এই জন্য তোবা 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 তো কইছিল আবার কোন কোন হলো কে আইলো
ওরা বলছেন আপনার বুঝাইল ওই সময় ইসুফ চলে গা হেমে পড়লা না না বাদ দিলাইছি আমরা বাদ তো বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন তার নিজের নফসের সাথে বান্দা যখন জুলুম করে, বান্দা তো তখনই তাওবা করে, ঠিক কিনা বলেন? গুনাহ না করলে কি বান্দা এমনি এমনি তাওবা করে? হ্যাঁ, না। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অন্যায় করে, বান্দা যখন নাফরমানি করে, নিজের নফসের সাথে জুলুম করে, বান্দার কলবটাকে একেবারে কালো বানিয়ে দেয়, এই সময় বান্দা তাওবা করে। আর বান্দার তাওবা যদি বিড়ালের তাওবার মতো তাওবা হয়, যে এই গুনাহ একবার করলাম আর করব না, একটু পরেই যে আবার ওই গুনাহ করে, তাহলে এই গুনার নাম, এই তাওবার নাম তাওবা হতে পারে না। তাওবা হবে তাওবাতান নাসুহা, তাওবা করার মতো তাওবা করতে হবে। তাওবা করার মতো তাওবা যদি আপনি আমি করতে পারি, তাহলে রব্বুল আলামিন আপনার আমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন আমার আখিরি জামানার উম্মতদের মধ্যে এমনও কিছু লোক থাকবে, এমনও কিছু লোক আসবে যাদের লম্বা লম্বা পাঞ্জাবি পরা থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে, টুপি থাকবে, আবা কাবা সব ঠিকঠাক আছে, মাশাআল্লাহ, দেখতে আন্তর্জাতিক মুফাসসির, কিন্তু তার যে ইসলাম, তার গলার নিচু পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য আপনি আমরা যদি আলেম বাছাই করতে হয়, তাহলে আমরা দেখতে হবে আসলে হক সিলসিলার কোন আলেম আছে, হকপন্থী আলেম কারা আর বেহকপন্থী আলেম কারা। ইউটিউবে ঢুকলেই তো এখন আলেমদের অভাব নাই, ঠিক কিনা বলে? যে যেভাবে বললো আপনি সেইভাবে আমল করবেন না, আপনি ওটাকে নিয়ে গবেষণা করবেন, রিসার্চ করবেন, ইনভেস্টিগেশন করবেন, তারপরে আপনি সেটার উপরে আমল করবেন। যদি আপনার কাছে মনে হয় এটা রাইট, আপনি আমল করবেন, যদি মনে হয় রং, আপনি করবেন না, ব্যাস এখানেই শেষ, ঠিক কিনা বলেন? তো আমি বললাম আপনার নামাজ পড়েন না, নামাজ ছেড়ে দেন। নামাজ কি ছেড়ে দেবেন? না, আপনি যাচাই করবেন, হুজুর নামাজ ছেড়ে দেওয়ার কথা বললো কেন? নামাজ ছেড়ে দেওয়ার কথা কি কোরআন শরীফের মধ্যে আছে? না। কোরআন শরীফের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। তো হুজুর মিয়া আমি বললাম এসে আপনাকে নামাজ ছেড়ে দেন, আপনি আমার কথায় নামাজ ছেড়ে দেবেন? না, আপনি দেখবেন কোরআনের মধ্যে কি আছে, আপনি দেখবেন নবীর হাদিসের মধ্যে কি আছে। যদি নবীর কোরআনে থাকে, যদি আল্লাহর কোরআনে থাকে, নবীর হাদিসে থাকে, তাহলে সেটার উপরে আপনি আমল করবেন, ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা ভালো করে বুঝতে পারলাম যে কারো কথায় আমরা আমল করব না, যে কারো কথায় আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হব না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আজকের এই সম্মিলন থেকে আমরা শিক্ষা অর্জন করলাম, আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব। কি করব? বেশি বেশি করে ইস্তিগফার করব। ইস্তিগফার করলে কি হয় দেখেন, শাইখুল মাশাইখ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনার কাছে একজন লোক আসলো, এসে বলল যে হুজুর আমার তো সন্তান হয় না। কি? আমার সন্তান হয় না। আবার একই সময় আরেকজন লোক আসলো, আসার পরে সেই লোকটা বলল হুজুর আমার তো অভাব দূর হয় না। এইভাবে 3 জন লোক আসলো, আরেকজন লোক এসে বলল হুজুর আমার তো অসুস্থতা সারে না, শেফা হয় না। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি 3 জনকেই ঔষধ দিলেন, মেডিসিন দিলেন। একটা, জোরে বলেন কয়টা? একটা। সেই মেডিসিনটা কি? 3 জনকেই তিনি বললেন তোমরা ইস্তিগফার করো, তোমরা ইস্তিগফার করো। তিনি বললেন ইস্তিগফার করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইস্তিগফার করার কথা কেন বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি ইস্তিগফার করার মতো করতে পারে, তাহলে রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহটাকে মাফ করে দেন, বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একজন জিজ্ঞেস করলো হুজুর আপনার কাছে 3 জন ব্যক্তি 3টা রোগ নিয়ে আসবে। রোগ কয়টা? 3টা। 3 জন লোক 3টা রোগ নিয়ে আপনার কাছে আসলো, আর আপনি 3 জনকেই মেডিসিন দিলেন একটা। তার কারণটা কি?
আল্লাহর ওলি হযরত ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিচ্ছেন এই ইস্তিগফারের মধ্যেই সকল রোগের ঔষধ পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক ফরজ নামাজের পরে 3 বার ইস্তিগফার করতেন। কথা বলেন কয়বার? ফরজ নামাজের সালাম যখন ফেরাবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম ফেরানোর পরে 3 বার ইস্তিগফার করে তারপরে মুনাজাত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো কিছু ইমাম সাহেবরাও আছে একেবারে তাড়াহুড়া শুরু করে দেয় নামাজের মধ্যে, আছে না নাই? নামাজের পরে সালাম ফেরানোর পরেই তাড়াতাড়ি দোয়া করবে, সে তাড়াতাড়ি কিভাবে মসজিদ থেকে বের হয়ে যাবে এই চিন্তা করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, রাগ করবেন না, রাগ করবেন না, এটা রাগ করার কথা নয়, এটা শিখার বিষয়, জানার বিষয়, বুঝার বিষয়, আছে না নাই? এই যে ইস্তিগফার আপনি করবেন, আপনি দিনে প্রতি ওয়াক্ত নামাজ আমরা কয় ওয়াক্ত করি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে 3 বার করে যদি আমরা ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে 3 বার করে ইস্তিগফার করি তাহলে 3 পাশে 15 বার। এগুলো হচ্ছে এক্সট্রা, ওগুলা কি এক্সট্রা। আর আপনি তো 100 বার যদি পারেন আলহামদুলিল্লাহ, আপনি 100 বার করেন। যত বেশি করে আপনি ইস্তিগফার করবেন, যত বেশি করে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন, তত বেশি আপনি আল্লাহর কাছে মকবুলিয়ত অর্জন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা অর্জন করা হলো এইটা যে আমরা বেশি বেশি করে কি করব? জোরে বলেন, কি করব? তাওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর জিকির করব, নবীজির শানে আমরা দুরুদ শরীফ পড়ব। দুরুদ শরীফ পড়ব। দুরুদ শরীফের আবার কয়েকটা পন্থা আছে। এখন অনেকেই মনে করতে পারেন যে হুজুর এত লম্বা করে দুরুদ শরীফ, যেমন দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দুরুদ শরীফটা তো অনেক লম্বা হয়ে যায়, তো এই এত লম্বা দুরুদ শরীফ আমি দৈনিক 200 বার পড়তে পারবো না, আমার তো বিভিন্ন ব্যস্ততা আছে। তাহলে আপনাকে শিখিয়ে দেই, দুরুদ শরীফ যদি আপনি সংক্ষেপে পড়তে চান তাহলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, এটা বলে আপনি দুরুদ শরীফ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দৈনিক 200 বার কেন 2000 বার পড়তে পারবেন, সুবিধা হবে না, শর্টকাট আছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা অর্জন করলাম, আমরা বেশি বেশি করে আল্লাহর হাবিবের শান মোবারকে দুরুদ শরীফ পড়ব, বেশি বেশি করে আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা তাওবা ইস্তিগফার করব, বেশি বেশি করে আমরা গুনাহটাকে বর্জন করার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? যদি এটা হাত উঠিয়ে দেখান তো পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, সকলে পড়ি আমিন।